হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমার রেসিপি দই বেগুন। একঘেয়েমি বেগুন রান্না না করে মুখের রুচি পাল্টাতে নিরামিষ দই বেগুন বানিয়ে রুটি, লুচি, গরম ভাত কিংবা খিচুড়ির সঙ্গে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। চলুন তাহলে দই বেগুন আমি কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে। দই বেগুন বানানোর জন্য এখানে আমি বেগুন কেটে নিয়েছি, রিং রিং করে বেগুন কেটে নিয়েছি। বেগুন ভাজবার জন্য পরিমাণ মতো লবণ দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ চিনি দিলাম। এরপর ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপর বেগুন ভাজবার জন্য কড়াইতে তেল দিলাম। তেল প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে বেগুন ভেজে নেব। দেখুন মিনিট দুয়েক পর বেগুনকে উল্টে দেব। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে অপর পিঠ ভেজে নেব। দেখুন এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়ে একই রকমভাবে বাকি বেগুনগুলো ভেজে নেব। একই রকমভাবে সব বেগুন ভেজে নিয়েছি। এরপর দই বেগুন বানানোর জন্য এখানে 1 কাপ টক দই নিয়েছি। এরপর দইয়ের ভেতরে হাফ চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ চিনি দিলাম। এরপর ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপর বেগুন ভাজা তেলে হাফ চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, খুব সামান্য পরিমাণ হিং দিলাম, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে কাজু বাদাম বাটা দিলাম। এখানে আমি 5-6টা কাজু বাদাম গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে বেটে নিয়েছি। এরপর দই দিলাম, আর দই দেবার সময় সবসময় গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন। এরপর ঢাকা দিয়ে মিনিট 5-6 সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর বাটি ধোয়া সামান্য জল দিলাম। এখানে যেহেতু কাজু বাটা দেওয়া আছে তাই জলটা একটু দিলাম, না হলে ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। এরপর ভেজে রাখা বেগুন দিলাম, আর দই বেগুনে কাজু বাদাম বাটা দেবেন, তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে। এরপর গোটা 4টে কাঁচা লঙ্কা দিলাম। এখানে কাঁচা লঙ্কা ঝালটা বেরোবে না, লঙ্কা শুধু ফ্লেভারটা পাওয়া যাবে। হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিলাম। 1 মিনিট থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপর বেগুন উল্টে দেব। এইভাবে যদি উল্টে দেওয়া যায় তাহলে দইয়ের স্বাদটা বেগুনের ভেতরে যাবে, খেতে খুব ভালো লাগবে। এরপর সামান্য ধনেপাতা কুচি দিয়ে 1 মিনিট লো হিটে ঢাকা দিয়ে রাখবো, তাহলেই তৈরি হয়ে যাবে নিরামিষ দই বেগুন। আপনারা এইভাবে একবার বাড়িতে দই বেগুন রান্না করে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।